আরও একটা প্রশ্নপত্র আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন 2024। এই প্রশ্নপত্রগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে রাখো। দেখো, যেখানে সঠিক উত্তর নির্বাচন বলেছে ফিজিক্যাল সায়েন্স থাকতে দেখতেছি সপ্তম শ্রেণী। তোমরা একবার নিজেরা উত্তরপত্রগুলো অবশ্যই রেডি করবে। সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় আলোর প্রতিফলন প্রতিসরণ আলো সরলরেখায় চলে সেই সমস্ত ধর্মের জন্য। কোনটা অপশানটা সঠিক হবে তোমরা অবশ্যই লিখবে। দেখো একটু বলে দিচ্ছি তবু। টেলিফোনে ব্যবহৃত হয় আমাদের সঠিক উত্তর এখানে হবে তড়িৎ চুম্বক। এরপরে চলে যাব, ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্ট তৈরি হয় সেটি কোন ধাতু দিয়ে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেন ধাতু, নাইক্রোম ধাতু বলেছে। এটা তো বৈদ্যুতিক হিটারে আর ইস্ত্রিতে থাকে। দেখো, তারপর দুইয়ের দাগের কি বলতেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 7 কি শর্তে কোনো বস্তুর পচ্ছায়া উপচ্ছায়া দুটোই গঠিত হয়? অবশ্যই লিখবে। এলইডিতে কোন শক্তিতে বদলে যায়? এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে বদলে যায়। এরপরে দেখো কি বলেছে, চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো? চুম্বকের মাঝখানে যেখানে আকর্ষণ ক্ষমতা নেই বললে চলে তাকে বলা হয় উদাসীন অঞ্চল। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। অবশ্যই তোমরা দেখবে বই এবং লিখবে। পরেরটা দেখো কি বলেছে, যেখানে ফিউজ তার আমরা জানি এখানে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। এরপর দেখো কি বলেছে, সিনেমার পর্দায় কোন প্রতিফলন হয়? সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন হয়। জলের মধ্য দিয়ে কি আলো যেতে পারে? নৌ কম্পাস কোথায় ব্যবহৃত হয়? নৌ কম্পাস দেখবে, যেখানে নৌ কম্পাস জাহাজের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে যেখানে ব্যবহার করা হয়। এছাড়াও দেখো, অর্থাৎ সমুদ্রে নাবিকরা ব্যবহার করেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আলোর প্রতিফলনের দুটি নিয়ম লেখো। দেখো, আলোর প্রতিফলনের দুটি নিয়ম মানে হচ্ছে দুটো সূত্রের কথা বলেছি। প্রথম সূত্র, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র যেটা, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। এবং কি কি দেখো, দুই দাগের প্রশ্ন কি বলেছে, কি কি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়? দেখো, দুটি উপায়, অর্থাৎ সেল সংখ্যাকে বাড়িয়ে এবং 2 নম্বর হচ্ছে মজ্জায় যেখানে পাক সংখ্যাকে তারের পাক সংখ্যাকে বাড়িয়ে বৃদ্ধি করা যায়। চৌম্বক ক্ষেত্র এবং বর্ণালী দুটাই সংজ্ঞায় বইতে পেয়ে যাবে। দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য, একটা দেখো সমশীর্ষ হবে এবং 2 নম্বর বস্তু থাকতে প্রতিবিম্বের দূরত্ব এবং অর্থাৎ আয়না থাকতে প্রতিবিম্বের দূরত্ব এবং আয়না থাকতে বস্তুর দূরত্ব উভয়ই সমান হবে। একটি জলভর্তি বালতির মধ্যে লাঠি ডোবালে একটি ব্যক্তি কি দেখবে এবং কেন? লাঠি ডোবালে লাঠিটিকে বাঁকা মনে হবে এবং কেন? এটা হচ্ছে আলোর প্রতিসরণের একটা অবশ্যই ধর্ম রয়েছে ওখানে। কারণ যখন বালতির অর্থাৎ ডোবানো কাঠি থাকতে আলোকরশ্মি ওই ব্যক্তির চোখে এসে পড়বে, সেক্ষেত্রে কিন্তু যেখানে অভিলম্ব থাকতে অর্থাৎ ঘনমাধ্যম থাকতে লঘু মাধ্যমে আসার জন্য অবিলম্ব থাকতে দূরে সরে যাবে প্রতিসৃত রশ্মি। পরেরটা দেখো, নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের যেটা বলেছে উদাহরণ। নিয়মিত প্রতিফলন আয়নায় প্রতিফলন, আর বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হচ্ছে যেটা সিনেমার পর্দায় আলোর প্রতিফলন। 2 নম্বর পেজে যাব। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর পেজটা, একবার দেখে নাও কি কি রয়েছে। প্রশ্নপত্রগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ। একটু নিচে দেখো, লাইফ সায়েন্সের প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই উত্তরগুলো রেডি করবে। আমরা শুধুমাত্র এখানে প্রশ্নটা অবশ্যই তুলে ধরলাম। নিচে রয়েছে 3 × 4 অর্থাৎ প্রশ্নের মান। সপ্তম শ্রেণী বিজ্ঞান।